বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম, দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। শিউলি সাহা, জাভেদ খান, সন্দীপন সাহা ডেপুটি লিডার। স্পিকারের কাছে চিঠি দিয়ে সুপারিশ 58 জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের। ভেতরে জাভেদ খান, অরুণাভ সেন, শিউলি সাহা, অরূপ রায়, সমর মুখোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বর্ণালী ধারা, প্রিয়া পাল, বাহারুল ইসলাম, আকরুজ্জামান, নিয়ামত শেখ, সাবিনা ইয়াসমিন, গুলশান মল্লিক, সুভাষিস দাস, উষা রানী মণ্ডল, নির্মলা মিস্ত্রি, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রথিন ঘোষ। এতজন মিলে তারা স্পিকারের ঘরে যান। আপনাদের জানিয়ে রাখি 58 জন বিধায়ক তাদের সঙ্গে আছে, এমনটাই শুনতে পাওয়া যাচ্ছিল। আজকে একটি চিঠি দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পক্ষ থেকে বিধানসভা স্পিকার রথীন্দ্রনাথ বসুর হাতে। আপনারা দেখতে পাচ্ছেন স্পিকারকে জমা দেওয়ার সময়, চিঠি জমা দেওয়ার সময় যে এই কতজন বিধায়ক ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই চিঠি তারা সকলে মিলে স্পিকারের হাতে তুলে দিচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। বিরোধী দলনেতা হিসেবে সেই চিঠিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এবং দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে চিঠি দিয়েছেন স্পিকারের হাতে, সেই চিঠিতে কি তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা হয়েছে সেই চিঠি, এবং সেই চিঠিতে মোট কতজনের নাম রয়েছে বলে এখনো পর্যন্ত জানতে পারছো? দেখো, তোমার প্রথম প্রশ্নের উত্তরে বলি যে এখনো পর্যন্ত সেই চিঠিটি কার প্যাডে লেখা হয়েছে তা কিন্তু পরিষ্কার নয়। কেউ কেউ বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্যাড, কেউ কেউ বলছেন না, তারা সকলেই সই করেছেন, সাদা কাগজে সই করে জমা দিয়েছেন। কিন্তু সাদা কাগজে সই করে যদি জমা দেন সেখানে মান্যতা পাবে প্রশ্ন রয়েছে। এবং বেশ কয়েকজন বিধায়ক তারা কিন্তু নিজেদের সইও তারা করেছেন তাদের। সেই জায়গাতে প্রশ্ন হচ্ছে যে সেই প্যাডে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্যাড হয়, সেটা কি বিধানসভার স্পিকার মান্যতা দেবেন? তবে বিধানসভার স্পিকার এই পরিস্থিতির জন্যই তিনি প্রত্যেকটা বিধায়কের সঙ্গে 1-to-1 বৈঠক করছেন, কথা বলছেন, এবং তারা যে সই করেছেন সেই সইয়ের কারণ হিসেবে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। এখনো পর্যন্ত 58 জনের সই জমা পড়েছিল, আরো বেশ কয়েকজন বিধায়ক প্রবেশ করেছেন, প্রায় 2 থেকে 3 জন বিধায়ক সই করতে চাইছেন। সেই জায়গাতে প্রশ্ন উঠছে যে সেই সই যদি জমা পড়ে তাহলে সংখ্যাটা শেষমেশ কোথায় যাবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল কি তৈরি হবে? কারণ চিঠিতে নাকি একটা জায়গায় উল্লেখ করা হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতে কি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করা যায়? সেই প্রশ্ন উঠছে। কিন্তু এখন পর্যন্ত যেটা তথ্য আসছে সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা বিরোধী দলনেতা করেছেন। অন্যদিকে আকরুজ্জামান, মুর্শিদাবাদের বিধায়ক, তাকে কিন্তু তারা মুখ্য সচেতক করেছেন। এছাড়াও ডেপুটি লিডার হিসেবে 3 জনের নাম আসছে, তার মধ্যে রয়েছে জাভেদ খান এবং সন্দীপন সাহা। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আসল তৃণমূল নকল তৃণমূলের মধ্যে প্রশ্ন শুরু হচ্ছে। কারণ এতক্ষণ পর্যন্ত যে কথা বলছিলাম, যদি একটা বিষয় জানতে চাইবো, এক্ষেত্রে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম যেমন রয়েছে, আবার দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, সেক্ষেত্রে এই নতুন তৃণমূলের স্লোগান কি, যে ভাইপো হাটাও তৃণমূল বাঁচাও, এটাই কি তাদের স্লোগান? দেখো, বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের মূল রাগ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করতে যে হাওড়ার একজন বিধায়ক বললে তিনি তার বিধানসভা বা তার ব্লকের তিনি আইসি পর্যন্ত বা ওসি কে হবে সেই নাম সুপারিশ করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মানতেন না। তাই তাদের নতুন স্লোগান হয়তো হবে
অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটাও, তৃণমূল বাঁচাও। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দলনেত্রী হিসেবে রেখেছেন। প্রশ্ন যত একেবারে সময় গড়াচ্ছে ততই কিন্তু দেখা যাক বহু শেষ প্রশ্নের পর্যন্ত কোন পথে উত্তর এগোয় কিন্তু এই খুঁজতে হবে। পরিস্থিতি। সেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।